আসসালামু আলাইকুম সবাইকে। আমি রন্ধন গল্প পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের রান্না একটু অন্যরকম। বেশিরভাগ সময় কচুর শাক ইলিশ মাছ বা চিংড়ি মাছ দিয়ে রান্না হয়, কিন্তু আজ আমি একদম নিরামিষ কিন্তু মুখে লেগে থাকার মতো কচু শাকের স্পেশাল একটি রেসিপি আপনাদের করে দেখাবো। চলুন শুরু করা যাক। এর জন্য কচু শাকগুলো ভালোভাবে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। রান্নার জন্য যা যা লাগছে: পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তেজপাতা, পাঁচফোড়ন, লেবুর রস আর রান্নার তেল। এরপর পরিমাণ মতো পানি, লবণ, হলুদ, কাঁচামরিচ আর রসুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ না পুরোপুরি নরম হয়ে আসে। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তাতে তেজপাতা, পাঁচফোড়ন, শুকনা মরিচ আর এরপর রসুন, পেঁয়াজ দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে। এর জন্য একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। এখন বাদামি রং চলে আসার পরে এতে আগে থেকে সিদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দিতে হবে এবং আস্তে আস্তে নেড়ে চেড়ে ভালো মতো শাকগুলো ফোড়নের সাথে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পরে এর মধ্যে 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিতে হবে। আর এই লেবুর রস এই রান্নার স্বাদ অনেক গুণ বৃদ্ধি করে দিবে। সব কিছু ভালোভাবে মিশে গেলে অল্প আঁচে 2-3 মিনিট জাল করে একটু শুকিয়ে নিন। রান্না হয়ে গেলে গরম ভাতের সাথে পরিবেশন করুন। আপনি নিজেই বুঝে যাবেন নিরামিষ হলেও স্বাদে কোনো কমতি নেই। রান্নাটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।